মুর্শিদ শব্দ একটু ভালো করে শুনেন। মুর্শিদ শব্দটি কেউ গ্রহণ করে, আবার কেউ গ্রহণ করে না। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। যার মুর্শিদ আছে, তিনি তার পথ প্রদর্শক আছে, তিনি সৎপথ প্রাপ্ত হন। আর যার মুর্শিদ নেই, তার পথ প্রদর্শক নেই, তিনি বিপদগামী হন। কাজেই আল্লাহ পাক সূরা তওবার 119 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা সাদিকিন তথা সত্যবাদীগণের সঙ্গে হও। তাহলে সাদিকিনকে, সত্যবাদীকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়াওমা নাদুকুল্লা উনাসিন বিইমামিহি। স্মরণ করো সেই দিনকে, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্মীয় নেতা ইমাম সহ ডাকবো। একা ডাকবো না, ধর্মীয় নেতা ইমাম সহ ডাকবো। এই ধর্মীয় নেতা ইমাম উলিল আমরি কে, একটু খেয়াল করেন। তাহলে মুর্শিদ, এই উলিল আমরি মুর্শিদ, সাদিকিন মুর্শিদ, মুমিনিন, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, উলিল আমরি, সাদিকিন, এই গুণের সমষ্টি একত্রিত নাম হলো উলিয়া মুর্শিদা, যিনি পরিপূর্ণ পরিশুদ্ধ নফসের অধিকারী, যাকে বলা হয় আদম। আদম যখন পরিপূর্ণ মানব, তার মধ্যে রূহ ফুৎকার করেন আল্লাহ পাক। ঠিক মুর্শিদ রূহপ্রাপ্ত, আল্লাহর রূহপ্রাপ্ত, অর্থাৎ পরিশুদ্ধ আদম। কাজেই আপনাকে পথ প্রদর্শক গ্রহণ করতেই হবে। ধন্যবাদ।